ইরান থেকে ছুটে আসছে একের পর এক মিসাইল, তার বিস্ফোরণে প্রকম্পিত ইসরায়েলি ভূখণ্ড। হাইপারসনিক ব্যালিস্টিক সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলি ভূখণ্ডে এত বড় পরিসরে ইরানের হামলাই প্রথম। বিশ্বের সবচেয়ে সেরা এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের। ইরানের হামলা ঠেকাতে আয়রন ডোম, অ্যারো এবং ডেভিড স্লিংয়ের মতো এয়ার ডিফেন্স সিস্টেম কেন ব্যর্থ হলো তাই নিয়ে চলছে সমালোচনা। 2017 সালে প্রথম মোতায়েন করা হয় অ্যারো ডিফেন্স সিস্টেম। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম মিসাইলটির গতি শব্দের চেয়েও 5 গুণ। আছে শক্তিশালী রাডার সিস্টেম। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে গিয়েও সমরাস্ত্র ধ্বংসের সক্ষমতা আছে এই মিসাইল সিস্টেমের। অন্যদিকে ডেভিড স্লিং মূলত মাঝারি পাল্লার ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহৃত হয়। হুমকি শনাক্তের পর 300 কিলোমিটারের মধ্যে থাকা টার্গেটকে ধ্বংস করতে সক্ষম এটি। আলোচিত আয়রন ডোম ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। 70 কিলোমিটারের মধ্যে রকেট, মর্টার, ড্রোন সহ শত্রুদের হামলা প্রতিহতে এই ব্যবস্থার সাফল্য ঈর্ষণীয়। এই প্রতিরক্ষা ব্যবস্থায় 3টি অংশ, প্রতিটি ইউনিটে থাকে 20টি করে মিসাইল। ক্ষয়ক্ষতি এড়াতে শনাক্তের পর আয়রন ডোম স্বয়ংক্রিয়ভাবে আকাশে প্রতিপক্ষের সমরাস্ত্র ধ্বংস করে। এতদিন এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার হার ছিল 80% পর্যন্ত। মঙ্গলবারের ইরানের হামলা অবশ্য বদলে গেছে চিত্র। একের পর এক মিসাইল হামলায় বিধ্বস্ত হয় ইসরায়েলের বহু এলাকা। মাত্র কয়েক মিনিটে প্রায় 200 মিসাইল ছোড়ায় সেগুলো ধ্বংস করতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।